সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ঢেঁড়স দিয়ে যেভাবে আপনি আপনার চুলের সকল রুক্ষতা শুষ্কতাকে দূর করে, চুলের প্রাণহীনতাকে দূর করে চুলকে উজ্জ্বল ঝলমল করে তুলবেন আর চুলের ঘনত্বটা বাড়াবেন। চলুন জানাচ্ছি কিভাবে ঢেঁড়সটাকে ব্যবহার করতে হবে। ঢেঁড়স আমরা সবাই কিন্তু পরিচিত, এটা বাজারে সারা বছর পাওয়া যায়। ঢেঁড়স আপনার চুলকে ক্যারোটিন ট্রিটমেন্টে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেই জন্য যেটা করবেন যে অবশ্যই বাজার থেকে যখন ঢেঁড়স কিনে আনবেন তখন 2-3টে ঢেঁড়সকে বা আপনার চুলের ধরন বুঝে যতটুকু প্রয়োজন মনে করছেন ততটুকুই আপনি ঢেঁড়স নেবেন। এরপরে ঢেঁড়সটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে নেবেন। হালকা ভাপ দেওয়ার পরে সেই ঢেঁড়সটাকে আপনি ব্লেন্ডারে ফেলে খুব ভালোভাবে পেস্ট করে নেবেন। সেই পেস্টের সাথে চালের গুঁড়ো মেশাবেন। যদি চালের গুঁড়ো না পান তাহলে সেক্ষেত্রে চিনিও মেশাতে পারেন, তবে চালের গুঁড়োটা মেশালে সবচেয়ে ভালো হয়। চালের গুঁড়োতে হালকা ময়েশ্চারাইজার আছে, তাই চালের গুঁড়োটা মেশানোর চেষ্টা করবেন। আর মোটামুটি এটা কিন্তু হাতের কাছেই পাওয়া যায়, বাজারে কিনতেও পাওয়া যায়, তাই চালের গুঁড়োটা এখানে ব্যবহার করাটা সবচেয়ে বেস্ট হবে। এর পাশাপাশি এই রেমেডিটার সাথে 1 চামচ বা 2 চামচ তেল ব্যবহার করবেন। সেটা হতে পারে নারকেল তেল, হতে পারে জোজোবা অয়েল, হতে পারে অলিভ অয়েল, হতে পারে আমন্ড অয়েল। যেটা আপনার হাতের কাছে আছে সেই তেলটা 1 থেকে 2 চামচ ব্যবহার করবেন। তারপরে এই পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে আপনার চুলের মধ্যে লাগিয়ে নেবেন। কিছুক্ষণ চুলে রাখার পরে এই ভালোভাবে ধুয়ে ফেলবেন। অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবেন না, কন্ডিশনার ব্যবহার করবেন না, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার চুলটা অনেক বেশি আগের থেকে সুন্দর হয়েছে, ঝলমল হবে, উজ্জ্বল হবে এবং চুলের যে রুক্ষতা আছে সেটা দূর হয়ে যাবে। চুলের ঘনত্বও বাড়বে, কারণ ঢেঁড়স চুলের ঘনত্ব বাড়াতে সহায়তা করে। এভাবে এই ট্রিটমেন্টটা করবেন, সপ্তাহে 2 থেকে 3 বার করবেন। এবং অতি অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন, পুরো রেমেডিটার ভেতরে যদি আপনি পিওর তেল ব্যবহার করতে পারেন, যেমন কোকোনাট অয়েলটা যদি ব্যবহার করেন তাহলে পিওর কোকোনাট অয়েলটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হবে। কেননা পিওর জিনিসগুলো চুলকে ভেতর থেকে পুষ্টি দিতে সহায়তা করে। আর কোকোনাট অয়েলটা যখন পিওর হয় তখন এটা একেবারে স্কালের ভেতরে চলে যায়। তাই জন্যই বললাম যে এই সময় শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করা উচিত নয়। প্রয়োজন আপনি পরের দিন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করুন, সেই দিন পুরোটাই পুষ্টিটা লাগতে দিন চুলে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।